This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তুমি অধম হলে আমি উত্তম হইব না কেন? মানে দেখুন, যার নাম উত্তম তিনি তো এই কথাটা ওই শেখ শাহজাহান বা শিবু হাজরাকে বলতেই পারতেন, কিন্তু বলেননি। বললে সন্দেশখালীর ওই উত্তম সর্দারকে আজকের দিনটা হয়তো দেখতে হতো না। সন্দেশখালীর উত্তম সর্দার ওই উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য, তৃণমূলের অঞ্চল সভাপতি, যাকে এই 6 বছরের জন্য জাস্ট এই সদ্য সাসপেন্ড করেছে তৃণমূল। এবার উত্তম সর্দার মানুষকে নাকি মানুষ বলেই মনে করতেন না, মানে এখনও করেন না, হয়তো লোকজনের সাথে দুর্ব্যবহার করেন, এমন সব সাংঘাতিক কথাবার্তা তৃণমূল নেতৃত্বের কানে এসেছিল। এও নাকি বোধহয় কানে এসেছিল যে যখন ওই গত বুধবার সন্দেশখালীতে যখন তৃণমূল কর্মীরা মার খেলেন, মানে যখন উত্তম সর্দার ও উত্তম মধ্যম খেয়ে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পৌঁছলেন, সেদিনই নাকি উত্তমের বিরুদ্ধে তদন্ত করার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ শোনা গেছিল আরও বেশ কিছু মহিলাদের বিরুদ্ধেও তিনি বেশ কিছু কাণ্ডকারখানা ঘটিয়েছেন। এই বিষয়গুলো কোথাও গিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে অত্যন্ত অ্যালার্মিং ঠেকেছিল, তাই জন্যই তারা ওই কমিটি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আর কি। এবার সেই কমিটিতে কারা ছিলেন? রাজ্যের 3 মন্ত্রী সুজিত বসু, ব্রাত্য বসু আর উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাপতি বিধায়ক নারায়ণ গোস্বামী। সেই কমিটি 2 দিনের মধ্যে তদন্ত শেষ করে আজ দুপুরে অভিষেকের কাছে রিপোর্ট জমা দেয়, আর সেই রিপোর্টের ওপর ভিত্তি করে উত্তমকে সাসপেন্ড করেছে তৃণমূল। কি দ্রুত কাজকর্ম করলো বলুন তো। মানে এই সমস্ত দেখে পুলিশের কিন্তু বোঝা উচিত, শেখাও উচিত। যেখানে খবর পৌঁছলো তৃণমূল নেতৃত্বের কাছে, তৃণমূল নেতৃত্ব নিঃসন্দেহ হয়ে গেলেন যে এই উত্তম অধমের মতো প্রচুর কাজকর্ম করেছে, এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন 6 বছরের জন্য সাসপেন্ড করা। চারটিখানি কথা না। এখন কারোর মনে হতে পারে যে এরকম সাসপেনশন অতীতে আরও কারোর হয়েছিল, তারা আবার যথাসময় ফিরেও এসেছিলেন, এই আরাবুল ঠারাবুলের মতো লোকজন আর কি। কিন্তু তাও একটা সিদ্ধান্ত, তো সিদ্ধান্ত মানে মনে রাখবেন শিলমোহর। এক্ষেত্রে কিসে শিলমোহর পড়ল? ওই অভিযোগগুলোতে। অর্থাৎ ওখানে তিনি তো তখনও তৃণমূলের নেতাই ছিলেন। এবার সেই অবস্থায় তিনি মানুষকে মানুষ বলে মনে করেননি, মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন, মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মানে কি বলবো হেনস্থা করেছেন আর কি। এবার এই যে কাজকর্মগুলো তিনি করেছেন, এই একটা সিদ্ধান্ত কিন্তু ওই সমস্ত অভিযোগের ওপর শিলমোহর দিয়ে দিল, অন্তত দলীয় স্তরে শিলমোহর পড়ল আজকের পর। এবার বিভিন্ন অভিযোগ তো তার বিরুদ্ধে পুলিশের কাছেও ছিল। দলীয় নেতৃত্ব ওই সেদিন তিনি আহত হয়েছিলেন, তারপর শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে শাস্তি ঘোষণা করে দিল। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে পৌঁছে দিয়ে তাদের দায়িত্ব সেরে দিল। অথচ তাদের কাছে কিন্তু অনেক দিন আগের থেকেই নাকি অনেক অভিযোগ জমা পড়েছিল, সেগুলো নিয়ে তারা নড়াচড়া করার সাহস পায়নি। কেন পায়নি? কোথাও গিয়ে কি কোনো সুরক্ষা কবচ ছিল? দেখুন, ধর্মতলার ওই ধর্ণা মঞ্চ থেকে অভিষেকের সিদ্ধান্তটা ঘোষণা করলেন পার্থ ভৌমিক, অথচ 4 দিন আগে উত্তম সর্দার কি বলেছিলেন মহিলাদের অসম্মান করার সব অভিযোগ মিথ্যে, পুরোটাই নাকি বিজেপির ষড়যন্ত্র। মানে তার যাবতীয় সেই যে বক্তব্য এবং সেখানে তৃণমূল নেতৃত্বকে মাথায় তুলে রাখার যে একটা ভাবভঙ্গি, সেগুলোতে চিড়ে ভেজেনি। কোথাও গিয়ে তার কোনো বক্তব্যকেই তার মানে তৃণমূল নেতৃত্ব বিশ্বাস করেনি। সিপিএম এবং বিজেপির দালাল এবং যারা সন্ত্রাসবাদী ক্রিমিনাল, তারা আন্দোলন করছে যে আমাদের কালেমা লিপ্ত করতে চাইছে। উত্তম সর্দার অঞ্চলের সভাপতি, তার নামে একটা স্পেসিফিক অভিযোগ আসে, অনেক গ্রামের মানুষ করে এ লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করছে। সন্দেশখালীর মাটি তৃণমূলের ঘাঁটি, সন্দেশখালীর মাটি অভিষেক ব্যানার্জির ঘাঁটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়
তিনি বললেন এটা দলগতভাবে তদন্ত হবে। তারা রিপোর্ট জমা দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। অর্থাৎ কতগুলো কথা বলেছিলেন এই উত্তম সর্দার। এক তো বিজেপির ঘাড়ে গোটা ব্যাপারটা চাপিয়েছিলেন, সেই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে দুদিকটা রেখেছিলেন। মানে একদম যা যা করলে দলীয় স্তরে তাকে একদম ধোয়া তুলসী পাতা মনে হবে একান্ত অনুগত সৈনিক। সেই সব কটা জিনিসই তিনি কিন্তু করেছিলেন। কীরকম? এক তো বিজেপির ওপর যেটা বললাম দোষ চাপালেন যে পুরোটা তাদের ষড়যন্ত্র। দুই, সন্দেশখালির মাটি তৃণমূলের ঘাঁটি, এবং সেটা সন্দেশখালির মাটি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি। এই সমস্ত বলে একদিকে নিজেকে দলীয় সৈনিক হিসেবে প্রতিষ্ঠা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত বলে প্রতিষ্ঠা করলেন। কিন্তু ভাবুন তো, এত কিছু বলেও অঙ্ক বসেছিলেন, নইলে আর এই সমস্ত কথাবার্তা বলেন। তার মনে হচ্ছিল যে দলীয় স্তরে এই কথাটা বলে সন্দেশখালি যে কতটা ইম্পর্টেন্ট ভোটের হিসেবেও এই জায়গাগুলো, সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন। তৃণমূলের কাছে এই জায়গাটার ভোটটা কতটা ইম্পর্টেন্ট, এবং সেইটা তারা আটকে রেখে দিয়েছেন, আগলে রেখে দিয়েছেন সেই ভোটটা, এই বার্তা দিতে চেয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি বলে তিনি নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত, অর্থাৎ কোথাও গিয়ে দলের মধ্যে নিজেকে একটা খুঁটির সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন, এবং তার সঙ্গে ওই বিজেপির বিরুদ্ধে তোপ দাগা, সেটা তো একটা নিয়ম মাফিক কাজ, সেটাও করে দিয়েছিলেন। পুরোটা দলীয় অনুশাসন মেনে, বর্তমান যে স্টাইল চলছে সেই অনুশাসন মেনে তিনি করেছিলেন, কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না। আচ্ছা, উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময়, মানে যে ব্যবস্থা নেওয়ার কথাটা পার্থভৌমিক ঘোষণা করলেন, শুনলেন তো, তখন কি তার আরেক পার্থর কথা মনে পড়ছিল? পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের প্রথম শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান হন সুব্রত বক্সী। 2011 সালে ক্ষমতা আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ই অবশ্য দলের ওই শৃঙ্খলা রক্ষার শেষ পিলার। বিরোধী দল থেকে শাসক দলে পরিণত হওয়ার পরেও তিনিই শৃঙ্খলা রক্ষাকারী, দলে সবটাই তিনি। কিন্তু গোটা বিষয়টার মধ্যে একটা খুব তাৎপর্য লুকিয়ে আছে, জানেন তো। আমি দেখছিলাম, দেখতে দেখতে মনে হচ্ছিল আর কি, কাকতালীয় হতে পারে, কিন্তু অনেক কিছু তো মিলেও যায় অনেক সময় রাজনীতিতে। এই যে ধারাবাহিক একটা প্রোগ্রেশন, রাজনীতির যে একটা গতি আছে, সেইটার মধ্যে থেকে অনেক বার্তা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। দেখুন, এক্ষেত্রে আপনি যদি একটু পেছন দিকে চলে যান, ওই যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললাম, পার্থ চট্টোপাধ্যায়কে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পদ থেকে তৃণমূল নেত্রী সরানোর ঠিক 2 মাসের মাথায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার 5 দিন পর ওই শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করার ঘোষণা করেন। ভাবুন তো, মাঝে ছোটোখাটো 2-1টা ঘটনা ছাড়া তারপরে কিন্তু তৃণমূল নেতৃত্ব শৃঙ্খলা নিয়ে খুব একটা মাথা ঘামিয়েছেন বলে শুনিনি। আর মাঝখানে ওই 2-4টে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ওগুলো সঙ্গে সঙ্গে তৎকাল স্টাইলে আর কি, তার কাছে অভিযোগ গেছে, চট জলদি ইনস্ট্যান্ট জাস্টিস, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন, সরিয়ে দিয়েছেন। কোনো রকম আলাদা করে বৈঠক করতে হচ্ছে, ভাবনা চিন্তা করতে হচ্ছে, এরকম কিছু না। হয়তো তার আগের থেকেই তাদের ব্যাপারে তার কাছে সমস্ত তথ্য প্রমাণ ছিল। কিন্তু এক্ষেত্রে শৃঙ্খলার রক্ষার জন্য একটা কমিটি তৈরি করে তারা ঝটঝট করে পুরো ব্যাপারটা খতিয়ে দেখে গোটা অভিযোগগুলোর উপর স্ট্যাম্প মেরে দিয়ে, এবং যা যা এই উত্তম সর্দার বলেছিলেন সেগুলো নেহাতি কুম্ভীরাশ্রু, সেগুলো তার মনের কথা নয়, আসলে গা বাঁচানোর কথা, এইটা ধরে নিয়ে, এবং এটা ধরে নিয়ে যে কোথাও গিয়ে তিনি ওখানে থাকলে যতটা লাভ, তার থেকে ক্ষতিটা অনেকটা বেশি, এই যোগ বিয়োগের অঙ্কটা কষে নিয়ে এই শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে নির্বাসিত করে দিল, সাসপেন্ড করে দিল 6 বছরের জন্য। এখন এই সন্দেশখালির ঘটনার পর 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিটা কেন করতে হলো? এক্ষেত্রে কিন্তু তাহলে উত্তম সর্দারকে কৃতিত্ব দিতে হবে। 1, তিনি তৃণমূলে শৃঙ্খলা রক্ষা কমিটিকে ফিরিয়ে আনলেন, তার বিরুদ্ধে তদন্ত করার জন্যই তো এই শৃঙ্খলা রক্ষা কমিটি করার কথা অভিষেককে ভাবতে হলো। 2, উত্তম সর্দার নিজে সাসপেন্ড হয়ে বোঝালেন তৃণমূলের স্টিয়ারিং ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে,
তিনি ফের সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তকে কাজে পরিণত করছেন, দলটাকে তিনি ফের চালাচ্ছেন। পুলিশ আর প্রশাসনকে নিয়ে আমাদের কিছু বলার আর কিছু প্রশ্ন তোলার সুযোগ করে দিলেন। আমাদের জন্য তার কিছু কিছু অবদান রয়েছে। প্রথমত, যার বিরুদ্ধে দলীয় স্তরে এই অভিযোগের সত্যতা প্রমাণিত, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নটা তো আমরা তুলতে পারি। তৃণমূল তো অপরাধের প্রমাণ পেয়ে গেছে বলেই বিনাদোষে তো কাউকে শাস্তি দেয় না কেউ। এবং দলের একজন নেতা, তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যখন সিদ্ধান্ত নিয়েছে, মানে কোথাও তারা ওই যাবতীয় অপরাধের প্রমাণ পেয়ে গেছেন, তাই জন্যই শাস্তি দিয়েছেন। সেই অপরাধের প্রমাণ যেটা দুদিনের মধ্যেই শৃঙ্খলা রক্ষা কমিটি পেয়ে সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার মতো একদম সলিড প্রমাণ পেয়ে গেল, সেটা পুলিশ কেন পাচ্ছে না, এই প্রশ্ন তো আমরা এখন তুলব। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তমকে সাসপেন্ড না করে হয়তো দলের অন্যরকম কোনোভাবে তাকে সরিয়ে দিলেন দায়িত্ব থেকে, বা তাকে আরও অনেক কিছু করতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি সাসপেন্ড করলেন। কেন শুধু সাসপেনশন, অন্য কোনো সিদ্ধান্ত না? হয়তো তার মনে হয়েছিল যে ধরনের জায়গায় গোটা বিষয়টা চলে যাচ্ছে, তাতে তাকে সরিয়ে দিলে শুধু হবে না, তার সঙ্গে এই মুহূর্তে দলের একটা দূরত্ব তৈরি করা দরকার। তার সংসর্গটাও দলের পক্ষে, দলের ইমেজের পক্ষে, দলের ওইখানে ভোট ভবিষ্যতের জন্য যথেষ্ট বিপজ্জনক আর কি। সেই জন্যই তাকে সাসপেন্ড করা হলো। কিন্তু সাসপেন্ড করে না হয় দলের শৃঙ্খলা রক্ষা করলেন। তৃণমূল কবে উত্তমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে চাপ দেবে, সেটা কেন দিচ্ছে না? তারা যদি মনেই করেন এই যা অভিযোগ উঠেছে, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে বিভিন্নভাবে নিগ্রহের অভিযোগগুলো, এগুলো যদি সব সত্যি হয় বলেই তাকে সাসপেন্ড করা হচ্ছে, তাহলে পুলিশকে কেন তৃণমূল চাপ দেবে না এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? কেন আন্দোলনে নামছে না তৃণমূল? এটা তো একটা সুযোগ ছিল। নাকি এই ব্যবস্থা নেওয়ার আগে সুরক্ষা কবচটা সরাতে হয়? এটা কি তাহলে তার প্রথম ধাপ? ওই খেয়াল করে দেখুন, পার্থ চট্টোপাধ্যায় তার যখন ওই শৃঙ্খলা রক্ষা কমিটির পথটা গেল, তারপরেই কিন্তু তিনি গ্রেফতার হলেন। সেক্ষেত্রে এই যে প্রথম ধাপটা হলো, অর্থাৎ কোথাও গিয়ে দলীয় যে সুরক্ষা কবচ সেটা যে মাথার ওপর থেকে সরে গেল, এবারে কি পুলিশ নির্ভীকভাবে মুক্ত মনে তাদের যাবতীয় কার্যকলাপ, সিদ্ধান্ত বা পদক্ষেপ, যেভাবেই দেখুন গোটা ব্যাপারটা, সেইগুলোকে কাজে পরিণত করতে পারবে? সন্দেশখালীর মহিলারা কিন্তু আজ বলেছেন উত্তম সর্দারের লোকেরা কিভাবে রাতের অন্ধকারে সাধারণ ঘরের মা বোনেদের ওপর অত্যাচার করত, কিভাবে তাদের তুলে নিয়ে যাওয়া হতো। উত্তম সত্যি অতটা অধম কিনা সেটা তদন্ত করে দেখার যে দায়, সেটা কি এরপরেও পুলিশ পালন করবে না? মহিলাদেরকে নিয়ে গেছেন এখান থেকে, আমার বাড়ির বাসাতে মেয়েদেরকে রাত 12টার সময় বাইকে তুলে নিয়ে গেছে। খুশি না কেন? ওনার শাস্তি চাই, ওনার ফাঁসি হোক সেটাও চাই। কেন মহিলা হিসাবে যে মহিলাদের উপরে যা অত্যাচার হয়েছে, ওনার ফাঁসি হলেও ওর কম হবে, ওর গ্রেপ্তার অবিলম্বে ওর গ্রেপ্তার চাই। শিবহাজ উনিও সমান দোষী। একটু হলো, কিন্তু আদৌ আমাদের বিশ্বাস নেই, ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। গ্রেপ্তার হলেই আমরা আরও সব থেকে বেশি খুশি হব। দল থেকে তাড়ালো, ও তো দলে ঢুকবে না এমন কোনো কিন্তু প্রমাণ নেই। ঢুকলে কিন্তু আবার সেই শুরু করবে, সেই আমাদের অশান্তিই থেকে যাবে।